অজু ছাড়া নামাজ পড়লে যেই সোয়াব, বিয়ের আগে প্রেম করলে সেই সোয়াব। এবার বুঝে নেন, কি বোঝা যাচ্ছে? যুবকরা তো কয় হুজুর কি কইলেন, এতদিনের রিলেশনশিপটা শেষ। যুবক, হারামের মধ্যে কখনো থাকা যাবে? আওয়াজ দেন, থাকা যাবে? যাদের জন্য এরকম হারামকে আরাম বানাচ্ছেন, তখনই তো সেকাটা দিয়ে গেলে বেকা হয়ে যায়। কানের মধ্যে হেডফোন দিয়ে চোখের পানি চড়ে গান শুনতে শুনতে, কি বিরহর গান গাইতেছে ওই বেচারা, কারে নিয়ে আল্লাহ মালুম। তুমি এখান থেকে কান্দো কেন? মিলে গেছে, আমারও তো খারাপ লাগে, মন তো সবারই আছে। আওয়াজ দেন, আওয়াজ দেন, ঠিক না? আচ্ছা, এখন ঠিক মানে কান্দাগাড়ি হয় মাঝে মাঝে, এরকম নাকি? যুবক আমাকে তো আমি জানি, আমাকে ইয়ংস্টাররা বেশি শুনে, যুবক যাদের রক্ত গরম, ঠিক না, বেশি শুনে। যুবক ভাই বাবাদেরকে বলবো, বিয়ের আগে প্রেম করা যাবে না। বিয়ের আগে প্রেম জায়েজ আছে, হ্যাঁ, সে প্রেমটা হবে মার সাথে, বাবার সাথে, ঠিক না? বিয়ের আগে প্রেম জায়েজ আছে, সেই প্রেমটা হবে নিজের ভাইয়ের সাথে, বোনের সাথে, আদর ভালোবাসা হবে। মাঝে মাঝে ছোট ভাই বোন থাকলে চকলেট নিয়ে যাবেন, দেখবেন খুব খুশি হয়। ওটা অন্তর থেকে একটা দোয়া আসবে স্পেশাল ভাবে, ফেরেশতাদের মন, বাচ্চাদের মন, ঠিক না? মা বাবার জন্য নিয়ে যাবেন, মাঝে মাঝে মার জন্য একটা গোলাপ ফুল নিয়ে যাবেন। মা বলবে ঢং করিস না, ঢং করিস না, কি জন্য আসছিস? রান্না করছি না, যা এখান থেকে। মা যতই বকা দেয় তত ভালো লাগে, ঠিক না? মা শাসন করলেও ভালো লাগে, আর বাপ তো শাসন করা লাগে না, চোখটা গোরামি দিলি দৌড়। আওয়াজ দেয় না? এই মা বাবার ভালোবাসাটাও কিন্তু আল্লাহ রাসূলের একটা সুন্নতের মতো। বাবা বলে না ভালোবাসি, ওই কাজে প্রকাশ করে। দেখবেন বিপদে পড়ছেন, বাবা এত টাকা লাগে, আচ্ছা ঠিক আছে, কত লাগে? 2000 লাগে, ঠিক আছে 3000 পাঠাচ্ছি, 1000 বাড়তি দিয়ে দে। এটাই হলো ভালোবাসা, যে সন্তান বলি না ভালোবাসি, কিন্তু মন থেকে অনেক ভালোবাসি, দোয়া করি, বিনিময় কিছু চায় না। যখন এস্টাবলিশ হয়ে যায় সন্তানরা, দেখা যায় মা বাবার জন্য কিছু করার সুযোগও হয় না। ওই বাবা মা আপনার থেকে কিছু চায় না। আপনি যার ভালোবাসায় পড়ে নিজের দুনিয়াটা বরবাদ করছেন, আখিরাতকে বরবাদ করছেন, সেই ভালোবাসার মানুষটা আপনাকে শুক্রে শুক্রে 8 দিন ভালোবাসে। আওয়াজ দেয় না? আমি এটা বর্তমান পরিস্থিতি নিয়ে দুই একটা কথা বলছি, কি খারাপ লাগছে? এগুলো জানার দরকার আছে। যুবকরা এগুলো জানে না বিধায় আজকে পথভ্রষ্ট হয়ে ফিনারে জাহান্নামা খালিদিনা, জাহান্নামের সদস্য হচ্ছে। এগুলো বলার দরকার আছে। দেখেন, আপনি যখন ছোট ছিলেন, এখন যে ভালোবাসার কথা বলেন, সেই ভালোবাসার মানুষটা আপনাকে সঠিকভাবে ভালোবাসে কিনা সেটাও জানেন না। রং ডং দেখে, চেহারা দেখে, চেহারা প্রেমে পড়ে যান। আমি প্রায় সময় বলি, সুন্দর চেহারা, সুন্দর মানুষ, সৌন্দর্যকেই মনে করে ভালো, কিন্তু গভীরভাবে চিন্তা করলে প্রত্যেকটা মানুষের ছায়াটা কালো। যতই ফর্সা ফর্সা করেন, যতই সুন্দর করেন, কিন্তু খেয়াল করে দেখেন ছায়াটা তো কালো, সেটা তো ফর্সা কোনোভাবেই ফেয়ার অ্যান্ড লাভলি মাখলেও হবে না, ঠিক না? এগুলো কাজে দিবে। আমি এতক্ষণ যা ওয়াজ করছি কোরআন সুন্নাহ থেকে, দেখবেন ছোট ছোট বাচ্চারা এগুলো কিছু, কালকে বোমা মারলেও কিছু বলতে পারবে না। এখন যেটা বলতেছি বলবো, হুজুর খুব সুন্দর করে বলছে, ফেয়ার অ্যান্ড লাভলি দিয়েও মাখলে ছায়া কালো হয় না, তো চেহারা ফর্সা করে লাভ কি, ঠিক না? আটা ময়দা সুজি মুখের মধ্যে, মা বোনের আয় হায় হায়, তওবা তওবা। পার্লারে যায়, কই যায়? বিউটি পার্লার। কি জন্য? ত্বকের উপরে আটা ময়দা কিছু লাগানোর জন্য। এই মেকআপ যা করছেন, আমি ছোট করছি না মা, আপনি আমার মা লাগেন, বোন লাগেন, এই যে যেগুলো করছেন 5000 টাকা দিয়ে যে মেকআপ করলেন, আল্লাহর কুদরতি পানি দিয়ে 1 মিনিটে শেষ। আওয়াজ দেয় না? আওয়াজ দেয় না? যাদেরকে দেখাচ্ছেন সেই যুবকরা আপনাকে দেখে গুনাহগার হচ্ছে, আপনি যে জাহান্নামী, সেই যুবকও জাহান্নামী। আর যুবক যেই সুন্দর দেখা খুশি, যখন মেকআপটা শেষ বলবে যে ওটা কে ছিল, বিফোর কে আফটার কে চিনতে পারছি না। আর বিয়ের মধ্যে ব্রাইডরা, আমি জানি না, গ্রুমরা তো ঠিক আছে, দুলা যারা সাজে তারাও তারপর ঠিক আছে একটু ফেসিয়াল করে টরে, ব্রাইড আল্লাহর মালুম, আল্লাহ মালুম কই থেকে এই সিস্টেম পেয়েছে, এমন সাজে বিয়ের দিনের মেকআপের পরের দিন চেহারাই চিনা যায় না। আমাকে এসে একজন সালাম করতেছে, হুজুর কেমন আছেন? আমি আর আগের দিন হালকা করে, আমি তো ওই দেখি নাই, কিন্তু দূর থেকে আমি দেখেছি যে একজন ব্রাইড, ঠিক আছে, দোয়া করলাম আল্লাহ কবুল করুক, তাদের দাম্পত্য জীবন ভালো থাকুক। পরের দিন যখন আবার এসে দোয়া নিতেছে, সালাম করলো, আমি বলতেছি কে মা তুমি? বলে হুজুর গতকালকে আমার বিয়ে হয়েছে, আমার একটা বাবা আছে, ওনার বিয়ে হলো, আমি বিয়েতে গেছিলাম, পরের দিন দেখা করতে আসছে, আমি আগে আর পরে মিলাতে পারছি না। বললো মা, আমি বাবাকে বলতেছি মেয়ে কি এটাই? জি হুজুর এটাই, দোয়া করবেন। দোয়া তো ঠিক আছে কালকে করলাম, আজকে কাটটা করবো? কালকে দেখলাম একরকম, এখানে আজকে এরকম কেন? কেন কি হয়েছে হুজুর? বলে মেয়ে তো শ্যাম বর্ণের,
কালকে তো যে ধবধবা ফর্সা মনে হয়েছে, এরকম কেন? তো উনিও মুসকে এসে হুজুর এরকমই, ওই দিক কালকে সাজগোজ করছে আর কি একটু। বললাম হায় রে মুসলমান, এই যে এগুলো করেন, আল্লাহ তো সৌন্দর্য আপনাকে দিয়েই পাঠিয়েছে, এগুলো তো দরকার নেই। আপনার স্বামী যে আপনাকে ভালোবাসবে রূপ দেখে নয়, আপনার ব্যবহার আচরণ, আপনার বংশ দেখে ভালোবাসবে, আপনার অনেস্টি দেখে ভালোবাসবে, ঠিক না? আর যুবক, এত সুন্দরের পিছনে ঘুরে লাভ নেই, জাতের মেয়ে কালো ভালো, আওয়াজ দেয় না, ঠিক না? কালো জগতের আলো। আপনি যে সুন্দরের পিছনে ঘুরতেছেন, এগুলো মেকআপের কামাল, মেকআপের বরকত। মেকআপ যখন আল্লাহর কুদরতি পানি দিয়ে ধুয়ে ফেলবে, তখন সব শেষ, তখন স্বপ্ন ভেঙে যাবে। তখন ওই বাসায় গিয়ে বলবেন কারে দেখলাম, কারে ভালোবাসলাম। এই কাজ করা যাবে? আওয়াজ দিয়ে বলেন যাবে। তাহলে বিয়ের আগে রিলেশনশিপ আরাম না হারাম? আওয়াজে মনে হয় আরাম হুজুর, আওয়াজ দিয়ে বলেন আরাম না হারাম? আর দ্বিতীয়, মা বাবার পারমিশন ছাড়া বিয়ে হারাম। এটা আমার কথা না, ইমামদের কথা। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ, ইমাম শাফি, ইমাম মালিক, মাযহাবের ইমামরা, তরিকাতের ইমামরা হুজ্জত ভাবে দালাইল পেশ করেছেন, বিয়ে করতে হলে অবশ্যই মা বাবার পারমিশন লাগবেই। এই বন্ধু বান্ধব নিয়ে যে চলো বন্ধু বিয়ে করবো, তোর ভাবিকে দেখবি, চল 2-3 নিয়ে কাজী অফিসে, এ বিয়ে হারাম। আওয়াজ দেয় না? এখন বলতে পারেন হুজুর মা বাবার তো রাজি করানো যায় না, আমি বিয়ে করার আগেই, আমি স্টাবলিশ হওয়ার আগেই তো তিনি উড়াল পাখি, ওই বেকা খায় সেকা, সেকা খায় বেকা। তখন কি করার আছে? কি করার আছে মানে মা বাবার সাথে কথা বলেন, কনসার্ন করেন, বুঝান, মা বাবার পারমিশন নেন যে আমাকে বিয়ে করে দেন, আজকে থেকে ভালো হয়ে যাব। আওয়াজ দেন, আওয়াজ দেয় না? কি খারাপ লাগতেছে? মনে খারাপ লাগতেছে না? হুজুর সব তো আজকে ফাঁস করে দিতেছেন, আজকে কি হবে আমাদের? জীবন জীবন তো সব শেষ হুজুর, এক সাইডে দিতেছে। আজকে থেকে তো ওই ফোনে যে হ্যালো, রাতের বেলা গুড নাইট না বলে নাকি ঘুমই হয় না। বললাম এটা কোন দোয়া? হ্যাঁ আছে না বাবা? এরকম তো সমাজে এখন আছে। সকালবেলা গুড মর্নিং SMS না হলে তো ব্রেকফাস্টে হচ্ছে না। ফোন ধরে যে আজকে তো গুড মর্নিং টেক্সট দিলেন না, ফোন না দেন টেক্সট তো দিবেন, মানে এমন ভাবে বলে যে অধিকার এটা একদম জন্মের পরের থেকে। অথচ ওই মেয়েটা কিংবা ছেলেটা এস্টাবলিশ হয়ে মা বাবার খাদিম সন্তান হয়ে আল্লাহ রাসূলের খাস বান্দা হতে পারতো। রব্বুল আলামিনের দয়ার যদি আমরা হিসেব করি, তাহলে এমন ঋণী হয়ে আছি আল্লাহর কাছে, এই ঋণ শোধ করার মতো